السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর আন্তরিক মহব্বতে আমরা কয়েকবার দুরূদ শরীফ দিল লাগাইয়া আওয়াজ দিয়া পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. نهاية قابل احترام جناب صدر محترم মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ান সাহেবান, আমার প্রাণ প্রিয় যুবক ভাই হল, পর্দার আড়ালে আমার মা বোনেরা,
ইখান কোন গুসগাঁও? উত্তর না দক্ষিণ না? আচ্ছা, মধ্য গুসগাঁও মোকাম মসজিদ। আপনারা ওয়াজর মাহফিল করছেন, আল্লাহ আপনারা করবার মতো তৌফিক দান করছে। আমরা খেউ খইবা লাগি আইছি, খেউ শুনবা লাগি আইছি, আল্লাহ আমরা রে খোয়ার হুনারও তৌফিক দান করছে। ই যে আল্লাহ আমরা রে অত বড় বালা এক কামর শরীক আর সৌভাগ্য দিছে, তার শুক্রিয়া আদায় করা দরকার নাই। পড়া করে হলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি সূরা লুকমান থেকে আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি আর আল্লাহর রাসূলের এখন হাদিস আপনার সামনে পড়ছি। ইমানদারের জিন্দেগি দুইটা মেন পাওয়ারের মাধ্যমে হয়, দুইটা মৌলিক বিষয়ের উপরে হয়। একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। খোকা কিতাব হয়েছে, একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। কোরআন তো হলে বুঝি, আর সুন্নাহ হইল রসুলের হাদিস বা রসুলে যেগুলো আমল করছেন, করিয়া দেখাইয়া দিছেন, কইয়া গেছেন, সাহাবায়ে কেরামে করছেন, রসুলে দেখছেন, সমর্থন দিছেন, ওগুলার নাম সুন্নাহ। এই কোরআন আর সুন্নাহর ভিতরে যে মুসলমানের জিন্দগি চলব, ও মুসলমান ও খাল কিয়ামতের দিন উন্নত দেখব। আর কোরআন আর সুন্নাহ ছাড়া দুনিয়ার যত কিছু আছে সকলটা লইয়াও যদি কেউ জিন্দগি করেন, পৃথিবীর ১ নম্বর ধনী বনি যায়, তবুও জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব হইত ও ভাই হল। তুমি তো উবাইলে এখানে তোমার যেন গাউত তো এখান তো আর বল খেলা নাই যে উবাইয়ে উপভোগ করতাই। এখানে হইল কোরআন সুন্নাহর মাহফিল। আলহামদুলিল্লাহ, বড় করে হোক। এখানে কিওর মাহফিল? কোরআন সুন্নাহর মাহফিল। কোরআন হইল একটা আলো, সুন্নাহ হইল একটা আলো। কোরআন এক লাইট, সুন্নাহ একটা লাইট। অন্ধকারও একজন মানুষ নিরবিচ্ছিন্ন নিশ্চিন্তে চলতে হইলে তার দরকার কিটা লাগে? আলো লাগে, লাইট লাগে। খোকা কিটা লাগে? লাইট লাগে। এই দুনিয়া হলো এক অন্ধকার জায়গা, এই দুনিয়া এক অন্ধকার জায়গা। বাদ খাম যেটা ওটারে অন্ধকার হয়, কোন কোনা নয় দুনিয়াত না আখিরাত। হোক চুরি ডাকাতি দুনিয়াত, রাজধানী বদমাশি সন্ত্রাসী তা কোনানো ও ইটা যেন হয়, ইকানোর নাম হইল অন্ধকার। এর লাগে আমরা রসুলের আগর যুগের নাম আছিল কিয়র যুগ? অন্ধকারের যুগ। হিতার মাঝে বালা কোনো চরিত্র আছিল না, সব বাদ চরিত্র আছিল। এই দুনিয়া সব বাদ খামর জায়গা। এর হাদিসও আছে, আল্লাহ রসুলে ফরমাইছেন আর দুনিয়া মালউনাতুন। এই দুনিয়া একটা অভিশপ্ত জায়গা। যদি দুনিয়া হইতো না তে ফেরাউনও বলতো না, মাতেন না খানে। যদি দুনিয়া হইতো না তে সাদ্দাত বলতো না, দুনিয়া হইতো না তে কারুন হইতো না। দুনিয়া হয় কারুন হইছে, সাদ্দাত হইছে, আবু জাহাল হইছে, বাংলাদেশের ইরশাদ সিকদার হইছে। মাতো না খানে কত কোন করিয়া মরছে। এই দুনিয়া অন্ধকার। এই অন্ধকারও কোন লাইটে মানুষ চললে আলোর হতে যাইতে পারবো, আর এই আলোর হতে চলিয়া অবশেষে সে অসীম অনন্ত অসীম কালের জন্য জান্নাতের বাসিন্দা হইব। ও ভোটটা দেখাইবা লাগে আল্লাহ লাইট দিছেন কটা, বড় করে হোকা যাই দুইটা। এক লাইটের নাম কোরআন আর আরেক লাইটের নাম হোকা, বড় করে হোকা সুন্নাহ।
এক লাইটের নাম কোরআন আর আরেক লাইটের নাম সুন্নাহ, অর্থাৎ সুন্নত। আমরা দুনিয়াত দেখিয়া চলবা লাগে আল্লাহ লাইট দিছেন খোটা, বুঝলেন? খোটা দুইটা, ও দুইটাও দিছেন, হাও দুইটাও দিছেন। ও দুইটা দিয়া অন্ধকার হরাইয়া ও দুইটা দিয়ে দেখিয়া চলিও। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। परवरदिगारे आलमे फरमाएं तुम्हारे चोख दुईटा दिছি না নি? अलम नजअल लहु आइनाइन, तुम्हारे दुईटा चोख दिছি না নি? देखो না নি ভালো মন্দ, এই দুনিয়া দেখো না নি? কে বানাইলো, কিলা বললো? পেন্ডাল এখান টাঙ্গাইতে, ফাল এখান উপরে দিতে কুঠি লাগে 50টা, আর কত মোটা আসমান তোমার মাথার উপরে রাখা, কুঠি আছে কটা? কই না বড় করে একটাও নাই। আনা কুটিয়ে অত বড় আসমান যে রাখতে পারছে, হে আমি গুনাহ করলে আমার গর্দনার দরিয়া তাসিতে পারবো না নি? মাতো না নেবা। আমি যদি অন্যায় অত্যাচার করি, বাদ কাম করি, ই আল্লাহ ইচ্ছা করলে আমারে দুজখের আগুন দিয়ে জ্বালাইতে পারবা না নি? ই রব্বুল আলামিনে ইচ্ছা করলে আমারে কবরের গাতর ভিতরে জাখা মারি ধরতে পারবা না নি? ওতে লাগি চোখ দিছে, ওটা দেখো আর আমারে চিনো। ওয়াজের মাহফিল হইল একটা লাইট, আল্লাহর কোরআনের মাহফিল, এখানে বরকত আর বরকত। রহমতুল লিল আলামিনে ফরমাইছেন, ও যে আপনারা বইছেন এই মাহফিল, আপনারা চতুর্দিকে অসংখ্য গণিত রহমতের ফিরিস্তাও ঘেরাও করে বইতেছে। কিতাবে ঘেরাও করছে, আমরা বাগিয়া দিতাম না করি। হ্যাঁ, তাহলে দুই খাম আল্লাহ দিছে, খাম ওয়াজ দুই টনে শুরু হয়েছে। তারারে দুই খাম দিয়া আল্লাহ পাঠাইছেন ঘেরাও করে বইতাম। দুই দোয়া করতাম, আমরা দেখেন না, তারা আমরা দেখরা, আল্লাহ আমরা হকলরে দেখরা। সুবহানাল্লাহ বড় করে হোক। এরা আমরা ঘেরাও করে লইয়া বইয়া দোয়া কররা, আল্লাহুম্মা গফির লাহুম, বড় করে আল্লাহু আকবার হোকা, আরো জোরে হোকা, আল্লাহুম্মা গফির লাহুম। ও আল্লাহ, ইনো আলিম জালিম গুনাহগার নেককার যত আইছেন তুমি হকলরে মাফ করে দাও। সে দোয়া কররা ফিরিস্তা, ফিরিস্তার দোয়া আল্লাহ এটা মারি ভালাই দিবা। আল্লাহুম্মা গফির লাহুম, হে আল্লাহ ইনো যত আইয়া বইছেন সবরে মাফ করে দাও। যত বেটিনতে বাড়িতে বইয়া ওয়াজ মুকা খান দিয়া বইছেন আল্লাহ তারারও মাফ করে দাও। ওয়ারহামহুম, 2 নম্বর দোয়া, ওয়ারহামহুম, তারারে মাফ করে দাও আর তারার উপরে তুমি দয়া করো। সুবহানাল্লাহ বড় করে হোক। তখন ফেট ভাঙ্গিয়া দিই, মাফ করে দিলাইলেও তো দয়া হয়ে গেছে না? দয়া না হইলে মাফ হইব নি? মাফ করার বাদে আবার দয়া খানে, ই দয়ার অর্থ কিতা বুঝাই দেই। মুহাদ্দিস সাহেব গান্ধাত আছে, আমরা আজ যদি আল্লাহ মাফ করে দেন তো খোর কেন কিছু গুণা হলে আমরা আমলনামাত আছে না? হিংদিন কিতা করবা, খোরের অনেক তো মাফ করে দিলা, কি গুণা যে লেখা আছে একদিন কিতা হইব? খোকা মিটি যাইব, কিতা হইব? মিটি যাইব। হাসরের মাঠে ফেরেশতা বলে আমলনামা লিয়া যখন যাইবা দেখবা ইনো কোনটা লেখা নাই, ও কইবা চাচাই খাম কিতা করছি, আল্লাহ মনে হয় মাফ করে দিলেছে। তো ফিরিস্তার মনের মাঝে আমরা প্রতি বাদ একটা ধারণা আইব না। কথা বুঝাইতে পারছি না? এই জায়গাটা খালি রইল খেনে, ফিরিস্তা বলে ধারণা করবা গুনা উনা ওটা করছিল আর কোনানো কোন বালা খাম করছে আর আল্লাহ কিতা করছ মাফ করে দিলেইছ, এর লাগে ইনো আর কিতা নাই,
গুনাহ লেখা নাই। তো ফিরিস্তার তো ধারণা হইল আমরা কিতা করছি, আবু মনে হয় বুঝাইতে পারছি না। ফিরিস্তায় খালি জায়গায় কান দেখিয়া আমরা উপরে একটা সন্দেহ করলেন না যে আমরা গুনাহ করছি, এখান বুঝছেন ইগিয়া কিতা খাম করছে আর বাদে তোবা তিল্লা করে অনেক মিটাইছে। খালি জায়গা দেখলেও তো তারা আমরা উপরে সন্দেহ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াল, এত মেহেরবান, আল্লাহর ইচ্ছা হইল না আমার বন্দারে যখন আমি মাফ করে দিলেছি তাহলে ফিরিস্তাও সন্দেহ করবার সুযোগ পাইতে না। বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বন্দায় যে গুনাহ করছিল ও গুনার জায়গাত আমি আমার হকটাকে দেখি লিখিয়ে দিলে তাই তাই না সাদা হইতা না জায়গা, এখানে কিতা লেখা লেখি লেখা। ও ওগুলোর নাম হইল ওয়ারহামহুম। ও যে আল্লাহ ফিরিস্তা বলে দোয়া করছে মাফ করে দেও আর খালি জায়গা খান নেকি দিয়া বুঝাইতে পারছি নিকা একটা। 2 নম্বর হইল আপনার ফুয়ায় আপনার কাছে দুষ করছে, অন্যায় করছে, গল্লা লইয়া এগুলো বাড়ি থেকে খেদাইয়া দিলেছ, চাচার করো কি আর চাচায় চাচিরে জিকাইলে গিয়ে ইনো কিতাব বেড়াবেড়ি করে তার বাপে করতে বার করে দিয়েছে। চাচা আসলে তার বাপর বড় দেখাইনি করছে কিতাব মারছত তো মারছত বাড়ি থেকে বার করে দিলেই ভাই আয় ওইয়া চাচাই দোল্লা বাতি যার হাত টান মারি লিয়া গেলা বাপর গেছে, বাপরে বলা বাপর মতো বনি মারতো মাত্র লাগা দেওয়া বড় ভাই লিয়া গেছে। মানলে তো মানলে এগুলো খেদাই দিলে এখানে করতো না হারাম যত তুই নিতা দূর সরস্বনে বাপর গেছে যা ফাও দর কি যা সুবহানাল্লাহ হৌকা হে কান্দি কান্দি দৌড়লো বাবার ভাও আঞ্জা করিয়া আর বাবায় হাত কোনা দিবা। হ্যাঁ বড় করে ঘর যুবক করলে মাথা মাথা তার দিতে সময় বাবার চৌকে দিয়ে ভাজি পড়বো না। হ্যাঁ আমার বর্তমানে গইলে হইতো না কইরা আর খান্দি না শেষ নাইনি করবা তো শেষ নাইনি। আগামী খাই যে স্কুলে দেখতে দেখতে সময় তার 20 টাকার দরকার আছে না নাই? হ্যাঁ বই লইয়া খালি চুপুর চাপুর করে ভাবে বুধবাই রাহু 20 নিত সুবহানাল্লাহ হো না মাটান খোঁজা বলে যাওয়া যাবে তা দিল্লা যাবি। ও যে ভাইল আগে তার গুনাহ মাফ হয়েছে আর এখন তার উপরে রহমত নাযিল হইছে সুবহানাল্লাহ না। পয়লা ওয়াগফির লাহুম হইছে, এর বাদে হইছে ওয়ারহামহুম। আল্লাহ কইলা ফেরেশতা পাঠাইয়া দিছি তোমার তান্ডে গরাও করে লইয়া বইবা, তোমার তার লাগি 2 দোয়া করবা। পয়লা দোয়া করবা আমি তোমার তান্ডে মাফ করে দিতাম আর মাফ করে দেওয়ার বাদে কইবা ওয়ারহামহুম, আল্লাহ তার নেকি গুনার জায়গাগান নেকি দিয়ে বরিয়া দেও আর ভবিষ্যৎ জিন্দেগি জেলা তোমার মর্জি মতো চলতে পারে হও ব্যবস্থা করে দেও। এই ধরনের মহফিলের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে থাকলে আমরা এখানে মর্যাদা দিতাম না দিতাম না। ইন্ন আওয়ায় বোয়ায় খোয়ায় হুনায় লাভ আল্লাহ রইল না আমরা রইল। ও ভাই তুমি দেখ দিও 3 ঘন্টা তুলা ও ঘন্টা সামনে আগে সামনে তো শেরফুটের পুরো সবাই গেলে পাওয়া যায়। আগ্গো 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 ভাই আগ্গো আগ্গো সামনে আগ্গো সামনে আগ্গো গনো ইয়া বহুত বেশ শরীর রহমত না ছিল গনো ইয়া বহুত দেখবেন রহমত বেশি। এরে তুমি লড়িও না হে আমার সিনাই তো মাঝে শেরপুর গোয়েলা বাজার হঠাৎ কেটে পাওয়া যায় ওই নো এ ভাই তোমার তো নাক্কান খালি কেন বা দুজন দেখা যায় শিক্ষিত মানুষ মাশাআল্লাহ উত্তর তো হোক আছে কত সুন্দর লাগে বড় করে মাশাআল্লাহ হোক। আল্লাহ আমরার বোয়ার কবুল করো, আমরার ই বোয়ার বরকতে সারা জিন্দগির গুনাহ মাফ করে দাও, ভবিষ্যৎ জিন্দগি তোমার সন্তুষ্টির জুকা বানাইয়া দাও। ভাই হল আমি যুবক হল বেশি দেখিয়া ও যুবক হলের ওয়াজর আয়াত তিলাওয়াত করছি
পয়লা আমি যে আয়াত তিলাওয়াত করছি ইখান কোরআন শরীফের আয়াত, কিন্তু কোরআন শরীফ বনার আগে ইখান আসিল আল্লাহর এক অলির কথা। সুবহানাল্লাহ হো না, কার কথা আসিল? অলির কথা, সেগুলোর মধ্যে নবীর কথা। ই কথা ইখান আল্লাহর কাছে ওলা বালা লাগছে, অত পছন্দ হয়েছে। কত হাজার বছর আগে এই নিকান হইছই, আর আল্লাহ ওখান জমা রাখিয়া কোরআন শরীফ বানাইয়া আমরার হেদায়তর লাগি রসুলের কাছে নাজিল করিছ। বুধ ভাইরা নি কি জাত আজিকার বরদেশের মুখে দিয়ে আইলে এই দাম হইতো না, আইসে হলা বেটার মুখে দিয়ে। বেটার নাম হইলেও আপনারা চিনবা। ইসলামী যে ইতিহাস সকল আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা নবী পর্যন্ত যে ইতিহাস আছে, এই ইসলামী ইতিহাস গাঠাইলে দেখা যায় দুনিয়ার মাঝে গড় গঠন নাই, রঙ্গ সুন্দর নাই, খালা জাক্কা নাগেশ্বরের চিয়ালাখা, আর গড় গঠন কোনটা নাই, গঠনহীন, দেখতে সুন্দর লাগে না। এই ধরনের তিন মানুষরে আল্লাহ খুব বেশি মায়া হচ্ছে। এটার নাম কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। সুবহানাল্লাহ। গড় গঠন নাই, দেখার কোনো সুন্দরতা নাই, বাহ্যিক কোনো সুন্দরতা নাই, কিন্তু ইতার অন্তরা এমন পবিত্র আছিল যে পবিত্রতার কারণে কোরআন শরীফ আল্লাহ নাম লইছেন, হাদিস শরীফ আল্লাহর রসুলের তারা নাম লইছেন। শুধু এই তিনজন নাই, এই তিনজন আমি কইছি ইতিহাসও আছে। ইতিহাসের বাইরেও তো আরো থাকতে পারেন না নি। তিনজন খালা মানুষ, বেগড়া খোয়া যায় না, শব্দ এগো খারাপ, এর লাগে কইলাম গড় গঠন জুত নাই। তিনজন খেয়ে, একজনের নাম হইল জুলকারনাইন। ওখান খুব কাছে দেখি, জুলকারনাইন, জুলকারনাইন এর নাম কোরআন শরীফ আছে। وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ সুবহানাল্লাহ। বড় এর নাম হইল, নাম আর একটা আছে কোরআন শরীফ, তার প্রসিদ্ধ নাম কোনটা? জুলকারনাইন। এই ওয়াল পৃথিবীর বাদশা আসলা, খালা, গড় গঠন নাই, নাক ফেসা, দেখলে মায়া লাগে না, নফরত লাগে। আস্থা দুনিয়ার বাদশাহী করিয়াও তাই আল্লাহর ওলা প্রিয় ইসলা যে বিশ্ব নবীর কাছে কোরআন শরীফ পাঠাইতে সময় আল্লাহ তার নাম ধরিয়া তার ঘটনা বর্ণনা করছে। আল্লাহ মায়ার বন্দা না ও মায়ার বন্দা? মায়ার বন্দা নেই, ও ভইলা এক কালা। কৌকা আবার নামটা কিতা? দরকার নেই, অন্তত ওটা মনে রাখতে দুই চারটা ওয়াজ আইলে। অনেক সুযোগ আছে যে ওয়াজ আইয়া ও একটা নাম একটা ঘটনা ইয়াদ রাখিলে সারা ওয়াজ মনে হইল। 2 নম্বর, খালা, গড় নাই, বাট্টি, এই নিলা লুকমানে হাকিম। খোকা কি নাম? লুকমান হাকিম। কোরআন শরীফ আল্লাহ তাআলায় ও লুকমানে হাকিমর নামে এক সূরার নাম রাখি দিয়েছিল। সুবহানাল্লাহ। যেমন এতিম লাগান বুঝবাই জানি লুকমানে হাকিম নবীর কত হাজার বছর আগে গেছেন, আর নবীর গেছে কোরআন শরীফ নাজিল করতে ও বেটার নামে এক সূরার নাম রাখে দিয়েছিল। বেটায় সৌদি আরব গিয়া পাখার কাম করিয়া, গাছ কুদিয়া, গরু রাখালি করিয়া ওটা করে বসার উঠছে। সিএনজি লইছে, এক ফুড়ি তার পারবিন নাম। সিএনজি লইয়া কিতাব পরিবহন নাম লিখবো,
বুঝিস তো হলে কিতাব পরিবহন পারবিন পরিবহন কিতাব ফাটিল তার আর নাম ফাটিল তার বুড়ির মাতো না কেন তো নাই গেল তার আর নাম ফাটিল ফুড়ির তুমি যদি বলে আগুয়ার আগুয়ার তোর নাম দিলে না কেন তোর মানুষের চিনলে মুখর করো মুখ মাতি না রে বা আস্থার দুনিয়ায় একবার আর আমার ফুড়ি কইবনি বোঝা গেল সারা দুনিয়ার প্রতি তার যত ভালোবাসা মহব্বত এর চাইতে বেশি তার ফুড়ি লাগি এর লাগি নিজে মরিয়া 5 লাখ টাকা দিয়ে গাড়ি লিয়ে নাম দিছে গা ফুড়ি কোরআনে করিম 23 বছরে আল্লাহর রসুলের কাছে নাজিল হয়েছে ও কোরআন শরীফের মাঝে লুকমানের নামে আল্লাহ সূরা দিছেন খৌকা আপনারা বড় করি তার লাগি মায়া বেশ না কম তো বোঝা গেল লুকমানে হাকিমর আমল আল্লাহর কাছে কিতা আছে পছন্দিদা আছে দামি আছে 3 নম্বর খালা গড় নাই গঠন নাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদাম দিছলা বুখারী শরীফে আছে হুজুরের জানা আছে ওপরুন তাদাউ কুদুম আয-যানি এখানে তরজমা করতাম না এই নিলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা চিনছো দিবা হে ও তো হয় বিলাল যেমন তার হালা আরে ইসলামী পরিভাষা বদলিও না ইসলামী পরিভাষা বদলার কারণে মুসলমান এখন খালি তলে দিয়ে যাইরা হে হযরত বিলাল রাদিয়াল্লাহু কুরআন শরীফ হইলে অন্তর যে সম্মান আয় মহাগ্রন্থ আল কোরআন হইলে কি সম্মান আইনি আইনি কোরআন শরীফ হইল বা কোরআন মজিদ হইল ইসলামী পরিভাষা মহাগ্রন্থ হইলে এখানে আয় না এখানে গ্রন্থ নাই গ্রন্থ ওখান দেখেন যেখান দেখে লেখে কোরআন শরীফ আল্লাহ লিখে পাঠাইছেন আচ্ছা সিলেটের মাঝে বড় খালি কোরআন শরীফ আল্লাহ লিখে পাঠাইছেন তাহলে গ্রন্থ হইল কিনা ইটা আমরা হল যে হাসিনায় ডিজিটাল করিয়া গেছিল ও ডিজিটাল হইতে হইতে ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে কোরআন শরীফ এখান গ্রন্থ নয় এখান কার কালাম আরো জোরে হোকা আল্লাহর কালাম আমার বাবা হল ভাই ও 3 খালার কথা হইলাম কোরআন হাদিস এরার প্রশংসা পাওয়া যায় 3 খালার মাজর খালার কথা ও আমি আয়াত পড়েছি মাজর খালাকে এই সাবাস সে তো খেয়াল করি গুন্ডা লুকমান হাকিম কিছু কিছু আলিমগুলোর মতে এই নবী আসলা কিন্তু বেশিরভাগ আলিমগুলোর মতে তাই নবী নাই ওলি আসলা এই লুকমানে হাকিমে তার জীবনী বিভিন্ন কথা আছে আল্লামা হিফজুর রহমান সিহওয়ারি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ঐতিহাসিক আসলা তাই লেখছেন যে লুকমানে হাকিম এক সময় বাদশাহ হয়ে গেছে পয়লা গুলাম আসলা পরে কিতা হয়েছে আচ্ছা বানায় রে গাহগদারা মুলকে বক্সি গায়ে সারা চুগদা গাহগদারা মুলকে বক্সি গায়ে সারা চুগদা আজবরায়ে নিমে নানে দরবদর হেরা কুনি গোদা গোদা শব্দ উন্ডাই ফার্সি শব্দ ফার্সিতে ফকির রে কিতা হয় গোদা ফকির রে কিতা হয় গোদা গাহগদারা মুলকে বক্সি গায়ে সারা চুগদা আল্লাহর প্রশংসা করিয়া কইরা তুমি তো আল্লাহ যেন ফকির রে বাদশা বানাও আর বাদশারে গুলাম বেটা বাদশা হয়ে গেছে মানুষ কিছু পাওয়ার আরো যাওয়ার বাদে হুরুতা মুতা হওয়ার বাদে হাওতারও কিছু পাওয়ার বাড়ি যায় না মাত্র না
আমি দারোগার হুয়া ইগে গোলাপগঞ্জ আটতে সময় সিনাটা নাই আটে। হ্যাঁ, আমি চেয়ারম্যান সাহেবের হুয়া, আমি প্রধানমন্ত্রীর হুয়া, আমি ডক্টর ইউনুসের হুয়া। বাপর ক্ষমতা থাকলে সন্তানের মাঝেও কিছু ক্ষমতার দুর্গন্ধ পায়নি না পায় না। লোকমানে হাকিম যখন বাদশাহ হয়ে গেল, ফুয়াও কিছু শিয়ান হয়েছে, আগুর মাঝে অত বেঠাগিরি আইব না নি জি। ও লোকমানে হাকিমে একদিন তান ফুয়ারে ডাকিয়া নিয়া নসিহত করছে। সুবহানাল্লাহ হুকা কিতা করছ? ওয়াজ করছ, বুঝাইছ। আর আমরা কোরআন শরীফ এই লোকমানে হাকিমের ওয়াজ আমরা কোরআন শরীফ দেওয়ার অর্থ হইল আমরাও শিক্ষা দেওয়া যে আমরাও আমরার বাচ্চা কাচ্চারে ওলা মাতুন না শিখাইতা, বুঝাইতা, চিনাইতা। অনেক জায়গায় ওয়াজ গেলে দেখা যায় খালি মুরব্বী হলে ওয়াজ বলেছে দেখায় গু নাই। এগুলোতে বাজারও খালি মোবাইল টিপাইরা আর মিষ্টি লইরা আর এই নবাই এই নবাই যাইরা মুরব্বী হল। আলহামদুলিল্লাহ আজ তো দেখি আর আপনারা যুবক হল বলতে আছে। লোকমানে হাকিমে তান ফুয়ারে ওয়াজ করা, ফুয়া হইতে কিতা বুঝুন খুব বয়স্ক নি মাতুন না দেওয়া একবারে উঠন্তি বয়স। ফুয়ারে ওয়াজ কিতা করছো, লম্বা ওয়াজ, কোরআন শরীফ ওয়াজ। আমি এক ওয়াজ পড়েছি, কিতা ওয়াজ করছো? ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ বড় করে হোক। বুনাইয়া শব্দের অর্থ হইল আপনারা ইতা তখন ফুট মায়া করে ডাকলে ও ফুট ও ভাই রে বা ওলা নাই গইল গুয়াগি ডাক। আর আমরা তার ইতাবার ডাকলে ডাকেন হুনা, ওখানে গাড়িতে পাই গেলে এ হুনা অব্বাই আয়। তিন হুরু তার বাপ হয়ে গেছে, এর বাদে হুনা ডাকে গইল গুয়াগি ডাক। আর আরবিতে গুয়াগি ডাক হইল কোনটা? হও বুনাইয়া, হও কিতা বুনাইয়া। ওগুলা আমরার ভাষায় জনতার ভাষায় নিলে এ হুনা, আর গোলাপগঞ্জের ভাষায় আনলে ও ফুট। এগুলো মায়ার ডাক নাই। ইলা যদি সন্তানরে দেখা যায় এই ডাকার সময় সন্তান মা বা বাপর সামনে হাজির হইতে সময় বেয়াদবা লাগান হাজির হইব না, শ্রদ্ধা পরে হাজির হইব। আর ওয়াস্তনি গা দোকান হেই বান্দির বুয়া আমার সাই তোরা বউ আইয়া কত বাদে হেলে হইলে হইলে আমি গোলাপগঞ্জ যাইয়া আসি। কান্দাত নাই, আওয়াজও বুঝছি খবর খারাপ মাতো না কেন বা ডাকো বুঝিয়েছে খবর খারাপ। আর ওয়াস্তনি গেছে কই অভূত হয়ে গেল রে বাবা, রে বাবা হইব মনে হয় আব্বাই দেখছুন না মাইজি ট্রেনটা কিছু টেকা বাক্কা নিয়েছি কি আমাদের দেখছুন না মনে হয় 150 পাইমু এত চাইব না জি। এই সময় আপনি তারা যেটা কইবা এটা বুঝবো শুনতো না। লোকমানে কিভাবে দেখো কা আল্লাহ এখান যে কোরআন বানাইয়া আমরার কাছে দিছেন, আমরা শিক্ষা দিবা লাগে, হেদায়ত দিবা লাগে। লোকমানে হাকিমে তান বাচ্চারে রাখিয়া বলে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা জাদু, আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রিয় পুত্র। সুবহানাল্লাহ হইয়া দুই টুকরা ওয়াজ করছে। আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। তিন কথার ওয়াজ করছেন। কথা 1 নম্বর নমাজ হোকা কিতা বাঙ্গিয়া দিব আছে 1 নম্বর। 2 নম্বর বালা খাজর হোকা আদেশ, বালা খাজর আদেশ। 3 নম্বর বুড়া খাজর নিষেধ। ও 3 টুকরা ফুয়ারে বুঝাই দিলাম। নমাজ কেনে পড়তা হয় 1 নম্বর কোনটা? নমাজ কেনে পড়তা হয়।
আমরা রেগুলো মনে করি নমাজ এটা বয়স্ক মানুষের খাম, কোনটা মাতুন না একগুলোর বুঝলা নাইনি আর বেটা যাওয়ার সময় আইলে বড় মনে বুঝা যায় এগুলো একটা নির্ধারিত কিতা আছে, সময় আসে তো আসা। তুমি বালি কই মিজি ভাই যে সময় কুরকুরি ডাকে খেলি ভাই ওই সময় তো নমাজ ফরজ হওয়ার সময় না নেই, কিন্তু সময় হচ্ছে এ মনে করে বয়স কিছু বাটি হলো এবার আগে দুনিয়া থেকে যুবক সকল যাইরা না, হ্যাঁ মোটরসাইকেল যেন উসমানী মেডিকেল গিয়া দেখো ল্যাংড়া আতুর খানা মরা বেশি, খালি মোটরসাইকেল মাথো না কেন বা বুড়াই, হ্যাঁ বেশিরভাগ হে ভাই মোটরসাইকেল চালাইতে হুসে গুজরাইল যুবক দূরত্ব পড়িয়া মরি যা 5 মিনিটে শেষ। নামাজের সময় আইব দেখানোর অপেক্ষা করছি, পাইছেনি তাহলে বোঝা গেল যে আমি বালি হওয়ার পরে যখনও আজান হইব তখনও আমার নমাজের সময় হও, বালি হওয়ার পরে যখনও আজান হইব তখনও আমার নমাজের সময়, ফুয়া হোক আর ফুড়ি হোক। নমাজ কিতা লাগি পড়তাম বা প্রশ্ন আপনারা করুক না, আমি করিয়া ভাঙ্গিয়া দেই, তাই তো তান ফুয়ারে ওয়াজ করা না বা নমাজ কিতা লাগি পড়তাম। তুমি যে দুনিয়ার মানুষ হয়ে আইছো, আমরা ইন্ন যতজন মানুষ বইছি এতে কি 200টা হিয়াল আছেন নানি আপনারা টিললেন তো, হ্যাঁ তারা যদি বলে আইয়া বই শান্তিতে বইতে পারবা, জেগে দেখবো মুগের গড়ছি বেন্দা হে কিতা করছে, জীবনে তোমার মুরুগ একটা খাইছে না, এর বাদেও দেখলে বেন্দা লয়, কিন্তু আমরা অত সুন্দর বইছি কেউ বেন্দা লইছে নি, এখানে আমরা মানুষ আলহামদুলিল্লাহ হুকা আমরা কিতা। লোকমানে একেবারে ফুয়ারে বুঝাইলা তুমি যে মানুষ হয়ে আইছো, তোমার খান্দ জোয়াল 2টা, সুবহানাল্লাহ কইলা না, তুমি যে মানুষ হইয়া দুনিয়াত আইছো আল্লাহ বানাইয়া দিয়েছেন, তোমার দায়িত্ব হোকা 2টা। 1 নম্বর হইল যেন তোমারে বানাইছেন হেন তোমার মালিক আর তুমি তার গুলাম, আল্লাহু আকবার বড় করে হোকা। আমরা যেন বানাইছেন এই আমরা আর আমরা তার গুলামর কাম কিতা ঠেং লম্বা করে উঠানি, হ্যাঁ বেচারেন না জান আমি দৃষ্টান্ত বুঝাইবে নাকি, আমরা দেশে তো এখন গুলাম নাই, আগর যেটা খরিদার গুলাম হইতো। মনে করো কা মজদুর রাখছেন বাড়ির চাকরিত, বাবা এখন মাইয়া দিন বেড়া তোমার কোনটা ধরছে অনুভব যেন আসলে তুই একদিন আমার অত ওয়াজ করতে পারো, শিখতে নানি বয় কেন মানুষের হইতে নানি কেন, ছোটবেলা থেকে খেলা কেন নিবা। আমরা মুরব্বী হলে হইতে যার 7 হয় না 87 না, 80 বাদে আরো 7। এর লাগে রসুলেও কইছে 7টা কি বাচ্চা কাচ্চারে নমাজ রোজা আদব কায়দা ওটা ট্রেনিং দিতে, 7 যদি হয় তার বয়স 87 হইলে ওই আদব কায়দায় থাকবো, আর 7 যদি হয় না হিসেবে হারাম করে মারেও দেখতে পারে না, আমারেও দেখতে পারে না, একজনকে দেখতে পারে যে গুতার না বউরে দেখতে পারে, আমরা খেউরে দেখতে পারে না, দেখতো কিলা। ছোট থাকতে সময় না দিছ জ্যোতির শিক্ষা দীক্ষা না কোনটা, পয়লাও নিয়ে খেজি স্কুলে হারাইয়া ইগিয়া আজাগর দেখছে, বাঘ দেখছে, যেগুনতে মারিয়া দরিয়া খাইন ওটা দেখে হেও মারা ধরাইছে, ইমানদার বানাইতে আসি কথা চিত্রি যা। আল্লাহ মানুষ যারারে বানাইয়া দিছেন তার দায়িত্ব কটা বড় করে হোক ভাই 2টা।
পয়লা নম্বর হইল যেই নামরারে বানাইছেন সেই নামরার মালিক, আর আমরা যারা বনিয়া আইছি আমরা তার হতান ইসলাম খান। আগুন মাইয়া দিন লাগে আপনি একজন খামলা রাখছেন বলে তুমি ও আগুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার দান ঘাটিবাই, মারা দিবাই, এই করবাই সেই করবাই, কত ইত্যাম বলে চাষা আমার 15,000 দিবাই না, বা 2,000 টাকা কম নেওয়ার 13,000 আইলো বলে চাইছি, বলা নাইনি। তখন দান আপনার বাকিয়া বন্ধ লাল খাই গাইতে হয়ে দিচ্ছে, ও টুমা গিয়ে খাটিলিও মসজিদের ভান্ডার যে টুমা বিয়ানি 11টা বাজি আসছে, আবার দেখা যায় খামলা বেটা মাথো নাতে মালিকে উঠিয়া চা খাইরা বিস্কুট খাইরা চক্কর দিরা, হে বাপ রে বাপ। 11টার সময় উঠছে, উঠিয়া জ্বালাইছে সিগারেট, পায়খানা ক্লিয়ার করে, এগুলোর ক্লিয়ার হয় না, উপরে দিয়ে খাইলে তলে দি, উপরে দিয়ে তোমার দিলে তলে দি ক্লিয়ার হয়, পায়খানা ক্লিয়ার করতে পারে। সিগারেট জ্বালাইয়া আস্তে আস্তে লেফটিনে যায়, গৃহস্থে দেখে আর নবাবর গরুর নবাব কিন্তু আইয়া ফুকরির গাটো হসিছে, আস্তে আস্তে আইয়া গৃহস্থর বউরে হইলে একটা চাউ দেহ ফুড়িরে হয়ে বেটি মুড়া হুড়ে আনলো, জানোয়ারের ঘর জানোয়ার, সারা মানুষে আদাত কি আর খাটিয়া আসছো, তুই তখন আইয়া চা খুঁজি দিয়ে আর আগিরে নি চিন্তা বাচ্চা লাগা, হেই তোরে কি গিয়ে কইছে চাবে দিয়েছে বাদ বিয়ানি আর বাদ দিবাই দিয়ে গুলি মাতো না খাওয়া। কোরআন শরীফের নমাজের কথা আল্লাহ খবর করছেন হইতে পারবেন প্রায় 84 বার খবর। ও ইমানদার মুসলমান ভাইয়েন প্রায় খবর। এখন এক নমাজের কথা আমার মালিকে আমারে খবর কইলাম, আমি একবার তাও যে পড়লাম না, আমার মালিকের যে অর্ডারটা আমার 84 বার দিলা ওগো আমি মানলাম না, এই মালিকে জমিনে আমারে রাখতে রাজিনি, মাতো না আমারে খাওয়াইতে রাজিনি, এর বাদেও তো রাখরা এবং খাওয়াই না, কিতা লাগি আইজ বুঝছে না, খাইল বুঝবো, খাইল বুঝছে না, ফরু বুঝবো, আইজ বুঝছে না, ওয়াজও গেলে আলিমুল্লামার কথা বললে হয়তো বুঝবো, এর বাদেও যদি বুঝে না তাই যে হিনো তেড়া হয়েছেন, হিনো সিধা করবা লাগি আগুন রেডি করা আছেন না, বাঁশ যদি বাং বানাইয়া সিধা করতে হয় দেখবি হেদা লাগে কেন আগুন দি। ও সালাত শব্দর এক মান হইল হেদিয়া সিধা করা, সুবহানাল্লাহ কইতে না, সালাত শব্দর এক মান হইল হেদিয়া সিধা করা। সালাত নমাজ রে সালাত খেদে কই আমরার মাঝে তেড়া খাসলত যতটা আছে সঠিকভাবে নমাজ পড়লে নমাজের বরকতে আল্লাহ এগুন কিতা করে দিলে না সিধা করে দিলে। লুকমানে হেকিমে হুয়ারে হইলা তুমি তেড়েং তেড়েং করিও না বাসার হুয়া, তুমি যে মানুষ হয়ে আইছো তোমার দায়িত্ব দুইটা, 1 নম্বর হইল তুমি তোমারে যেন বানাইয়া মানুষ বানাইয়া দিছই হেন তোমার খোনা শরম করেননি মালিক, আর তুমি তান। আর গুলামর খাম হইল উঠতে বইতে খাইতে ঘুমাইতে হাটে মাঠে গাঠে বাজারে সব সময় তুমি সন্তুষ্টি তালাশ করতে খান, বুঝাইতাম পারছি ওয়াজ, সন্তুষ্টি তালাশ করতে খান। তুমি বাদশার হয়ে গেছো করি যে তুলুম তুলুম করে আছে অন্য এত লা তুসারির খাদ্দাক, গাল বুলাইয়া আটিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিন আরতে জুতা দি গুরুম গুরুম ডাকাইয়া আটিও না, খেনে ফাইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যত উঁচা জুতা বিন্দ ভালো লাগান সইতে পারতাই নাই, আর যত গুরুম গুরুম করি চলো জমিন ফাটাইতাই ও তুমিও ফাটিয়া ফাটা থামাইবা, কথা বলা নাই দিবা ফুয়ারে ওয়াজ বললা, তুমি এখন শিয়ান হয়ে গেছো, এখন তুমি খারে চিনো কও মালিক, বড় করে কও খারে চিনো মালিক রে চিনিয়া যদি চলতে পারো
দুনিয়াও তোমার স্বার্থ, আখেরাত স্বার্থ। মালিক ছিল না যদি, এলিন মাস্ক না কিতা আমেরিকার বড় ধনী নাইনি, ইহুদি আস্থা ওয়ার্ল্ডর মাঝে বড় ধনী। একজন মুসলমানে খোঁজ আইন দেখি বড় ধনী হওয়া হে জন্নত যাইব, আল্লাহর রহমত পাইব না গজব আছে? গজবের মাঝে আছে জানি? দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ধনী আছেন কারুন। এখন তাই মুরেদি যাইরা, আবু পর্যন্ত যাইরা বলা যাইবা ধনী হওয়ায় বোঝা গেল আল্লাহর গজবটাকে বাঁচা মাত্রে বা যায় না। আল্লাহর গজবটাকে বাঁচতে হইলে আল্লাহরে মালিক হিসাবে মানিয়া ও মালিকর মর্জি মোতাবিক জিন্দেগি চালানি লাগে। সুবহানাল্লাহ, হৌকা বড় করি। লুকমানে হাকিমে বুয়ারে কইলা আকিমিস সালাহ, নমাজ কায়েম করো, সদা সর্বদা নমাজ পড়ো, ছাড়িও না। তোমার সমবয়সী এরারও নমাজও আনো, পরিবার বর্গরও নমাজি বানানির চেষ্টা করো, কারণ তুমি হইলা মালিকর গুলাম। টাইম আইলেও তুমি গুলাম গিয়া মালিকর দরবারও কিতা হইতাই। নমাজের উদ্দেশ্য হইল মালিকর দুয়ারও গুলাম গিয়া কিতা হওয়া, হাজির হওয়া, হাজির হইতাই। ফুয়ারে বুঝাইলা ফয়লা যে তুমি মানুষ হয়ে আইছো, কিন্তু তুমি খার গুলাম। আরে হায় বড় করে আল্লাহর গুলাম। আল্লাহর গুলাম যখন, তাহলে তুমি আল্লাহর সন্তুষ্টি বুঝিয়া চলা লাগবে। 2 নম্বর হইল খালি গুলাম নাই, তুমি আল্লাহর খলিফাও। সুবহানাল্লাহ, খলিফা হইতে হলে বুঝছো না। আমরা ছোটবেলা শুনতাম দর্জি হলোর কিতাব খলিফা নানিবা। আচ্ছা, এর বাদে দর্জিগিরি গেল কি পইলা পইলা টেইলা, এখন কিতা, এখনো তো টেইলা। তো দর্জি তো না হয়েছেন টেইলা না, আগে আসলা খলিফা, বাদে হইলা দর্জি, এর বাদে হইলা কিতা টেইলা। ই খলিফা না। খলিফার অর্থ হইল ও যে আমরা সামনে দিয়ে নির্বাচন আননি, দৃষ্টান্ত স্বরূপ হইয়া মনে করো আপনার আর ইনো বিএমপি বা জমাত বা জেসা এক দলের একজনে আমরা ভোট দিয়ে কিতা বানাইলাম, হোকা ই এমপি বানানির অর্থ কিতা? আমরা 2 টানায় প্রধানমন্ত্রীর কাছে গিয়া যে কথা খান হইতাম, ও আমরার মাত খান আমরার এই হোকা মাতিতা, ও এই নইলে আমরা দিও টানার হোকা খলিবা, এই নইলে আমরা দিও টানার খলিবা। কারণ আমি হঠাৎ তো প্রধানমন্ত্রী খানটার যেতে পারতাম না, মারতামও পারতাম না। ওখানে আমরা যে রাস্তা ভাঙ্গিয়া ইনো খবরিস্তান হয়ে গেছে কি, এখানোর মাত আমরা কথায় খেয়ে মারতা, এমপি মাতিতা নানি। তাহলে বোঝা গেল এই নইলে আমরার খলিফা মাতিবা টাইম, কিন্তু মাঠটা হইব খোকা আমরা। ও আল্লাহ হইলা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফেরেশতা হল আমি জমিন মানুষ বানাইতাম যেটা আমার খলিফা। বড় করি আল্লাহু আকবার হোকা। অর্থাৎ আমি আল্লাহ গুসগাঁও গিয়া ওয়াজ করতাম আছি, নমাজ পড়ো, চুরি ছাড়ো, মিছামাত ছাড়ো, দুকাবাজি ছাড়ো, দান্দা মান্দা ছাড়ো। আমি যাইতাম নাই, আমি আমার মুসলমান বন্ধাও কলদি মাথাইম। এখন যে আলিম হলে ওয়াজ কররা, মুরব্বী হলে ভাত খাজো নিষেধ দিরা, এগো খার খাম কররা জুড়ে হোকা আল্লাহর খাম। এখানে আমরা প্রত্যেক মানুষ খার খলিফা। হ্যাঁ আস্তে নাম কই না, আল্লাহর নাম। আমরা খার খলিফা, আরো জুড়ে হোকা আল্লাহ। এর লাগি ফুয়ারে বুঝাইলা আল্লাহর খাম যদি তুমি করফাইলা হইলে গুলামির খাম করতে নমাজ। কারণ নমাজও সবচেয়ে নিচে যাওয়া, ফয়লা উবাইলা
মাথো না খানে বা এর বাদে উন্দর ইয়া কইলাম আল্লাহ দেখো আমি তোমার কাছে কোনটা নাই উবাইয়া যে খানো আর দিয়া কিতা দেখাইলাম আল্লাহ রে ইটা বুঝনি খানো আর দিয়া কিতা দেখাইলাম মানুষ যে সময় পানিত বুড়ে আজ কোনবাই থাকে দেখছো না নি শুনছো না নি কোনদিন উফরে দি আর তাকে উফরে দি আর তুলে আমারে দেখাইতো চাই যে কেউ তাহলে আমারে ধরো বাঁচাও সুবহানাল্লাহ হৌকা আমরা খান বরাবর আপনি আল্লাহরে কই ও দেখো আমি গুনার সাগর গুনার সাগর ডুবাইল ও মাবুদ তুমি আমারে উদ্ধার করো কইও তরি বাবা দেখে ও খানো আর তোলার রহস্য হইল আদান নিলাম না আমার মালিক আরো বড় গেলাম মাটি থোফাল লাগাইয়া কইলাম আর তো যাইবার কুদরত নাই আর নাইলে আল্লাহ আমি যে কত হুরু দেখাইবা লাগে মাটির তলে আমায় গেলাম অন্য লাগাইছি আর যান না এর লাগি মাটির থোফাল লাগাইয়া আজিম পড়েন না কিতা সুবহানা রাব্বিয়াল আ'লা আ'লা মানে সর্বোচ্চ অর্থাৎ তুমি আল্লাহ সর্বোচ্চ আর আমি হইলাম নিম্ন আল্লাহ কইলে বন্দা তুই যে সময় কপাল মাটিত লাগাস দেখতে তো মাটিত লাগাস কিন্তু আসলে আমার ভাবো লাগাস আর আমার পাও কপাল লাগানির বাদে যদি তোর কপাল লাগানি আমি গছিলাই তো বুঝিলা আমার পাও যার কপালও লাগছে তার কপাল এখানে আমি আল্লাহর খান্দা লইছি ও ফুয়ারে কইলা গুলামির প্রমাণ দিবাই কিতা দি খরে বাইন খরে গুলামির প্রমাণ দিবাই কিতা দি নমাজ দি আর তোমার যে আল্লাহ থান খাবা লাগে ফাটাইছইন ইগুর প্রমাণ দিবাই দুই খাম দিয়া আমি কইছি আগে পয়লা নম্বর বালা খাজর খৌ আদেশ আর গুড়া খাজর নিষেধ এখন আমি যে আপনার আরে ওয়াজ করতাম চুরি করিও না আগে আমি চুরি ছাড়া লাগবো না মাথো না আর না কইবা এই আগে তুই চার বাদে যে বরুণার ফির সাহেব যে রশিদুর রহমান ফারুক সাহেব বয়স আমার তাকে তার 2 বছর কম কিন্তু মর্যাদা আমার চেয়ে 1000 গুণ একদিন বইয়া বইয়া গফরি করি বললাম মাতিয়া দুজন এখানে বৈশার বইয়া গফরিয়া ওই বয়স হিসাব করলাম তার জন্ম কত তারিখ আমার জন্ম কত তারিখ তাই আমার হইলা বলেতে আপনি তো আমার বড় টান টান হোক বরুণী চরিত্রে হয়েছে আমি জি না আমি বড় নাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচা নাইনি হেন বয়সে বড় আসলা আর রাসূলুল্লাহ হুরু আসলা রাসূলুল্লাহ একদিন কইলেন আপনি তো আমার চাচা আমার বয়সে বড় তাই বললাম না না আনা আসন্নু আনতা আকবর বুঝার না বুঝে একবার সুবহানাল্লাহ আমি বুঝাইয়া দিব রাসূলুল্লাহর চাচা হইলা আমার বয়স বেশি আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইলা আর তুমি মর্যাদায় আমার থেকে বহুত বড় আমার মনে হয়ে গেল আমিও বরুদার বীর সাহেবরে কইলাম আপনার থেকে আমার 2 বছর বয়স বেশ হইলে আপনি আমার চেয়ে মর্যাদায় বহু বড় তুমি কথা ওখান তুলছিলাম প্রাণ একবার কইলা গোলাত খিতাবে মারে গেছে ডাকাত গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাইলা ও আমি বাটা বার করে আমারও দিরা তাই ন খাই না তুই বুয়া খাওয়া বাদ দিলেন জানে গোলাত নো কিতা অসুবিধা আমার লোকেও তো বস্তা তাই হুদা গুয়া খাই আমি খাঁচা গুয়া খাইতাম বলে আমার বস্তা ব্যবহার করছে আমারও কইলে আগে আপনি সাড়ুকা বাদে আমারে আমি বললাম বলে আমার তো গোলাপ বেমার নাই আপনার গোলাপ বেমার হয়ে গেছে চাই দিলে ভালো
এখন একজন বালা কাজর আদেশ দিতে হইলে আমি কিতা করতে হইব বলা নাইনি। আর নাই তুমি যদি মসজিদে গিয়া অন্যায় গোত্র চলে আর পয়লা তুমিও 2000 লইয়াই চাইতে সময় মসজিদ ঠিকে জানিয়েছে শুয়ারে 2000 খাইয়েছে পয়লা অন্যায় হে করছে পয়লা অন্যায় হে করছে আর ইবলাখর অন্যায় শুনলে তার গোত্র চলে আগে তুই অন্যায় ছাড় এর বাদে দেখবে অন্য অন্যায় এমনি ছাড়িচ্ছে কথা ঠিক না ঠিক না এর লাগে কোরআন শরীফ আল্লাহ কইছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন যেটা তুমি করো না ই মাত তুমি মাতিও না। লুকমানে কিমে ফুয়ারে ফয়লা কইছেন তুমি গুলাম বনো খার জুড়ে কও আল্লাহর গুলাম যদি রীতিমতো বনি দিতে পারো তে আল্লাহ তোমারে মায়া করিয়া বালা খামর তৌফিক দিলেই বা বুড়াটাকে বাঁচার তৌফিক দিলেই মনে করুক কা আপনার ঘরের আলমিরার চাবি আপনার টাইম আইতা ওয়াজো দিনও বার হয়েছিল রাস্তার তো কত বেটিন পাওয়া যায় না কোনো বেটিটেন চাবির দুটা দিবানি বলে কিন্তু তোমার টাইম রাখো কথা বুঝাইতে পারছি না ও বেটি আমার আলমিরার চাবি কিন্তু তোমার টাইম রাখো দিবানি কোনো বেটিটা কিন্তু তোমার চাষি যদি হই তোমার কোন বেটি যদি হই না ফটো পাও এই ভাই রে আমি ওয়াজও যাবি কিন্তু নিও এগুলো খেনে দিলাই বিশ্বাস আছে আস্থা আছে ই মানুষ আমার সুবহানাল্লাহ হুকা এর লাগি আমি লাখ টাকার 10 লাখ টাকার মালর চাবিও সন্ধাই দিয়েছি। লুকমানে কিভাবে বুঝাইলা বাবা তুমি যদি গুলামি করিয়া আল্লাহর খান্দা লইলাও তে তুমিও আল্লাহর আপন মানুষ হইছি ভাই এবাদত বন্দেগী সঠিক করে করতে পারতে তুমি আল্লাহর আপন মানুষ হইবাই আর আপন মানুষ হওয়ার বাদে আল্লাহ তোমারে তান প্রতিনিধি বানাই দিবা। তোমার কাম দুইটা প্রতিনিধি যখন বনি দিবাই বালা খাজর কিতা দিবাই না আদেশ কারণ তুমি বালা বনি গেছো বুড়া খাজ তুমি ছাড়ি দিছ আর একজনের কিতা দিবাই বুড়া খাজো নিষেধ। ও বাবা আমরার বর্তমান পরিবার সমাজ রাষ্ট্র সকলতা ধ্বংসর ও দুইটা খাম না থাকায় ও তিনটা খাম না থাকায় খাও না বড় করি পয়লা নম্বর আমরা পরিবারও নমাজ জেলাওয়ার ইলা সমাজও নমাজ জেলাওয়ার ইলা নাই রাষ্ট্রত নমাজ জেলাওয়ার ইলা নাই। 2 নম্বর হইল আমিও বালা নাই খেউরে বালা খাজর কথা খুঁইও না আমি ফুয়ারে কইতাম নমাজ হে দেখে তুমি জুম্মাতো যাই ফুয়ারে যদি কত হে মার গেছে তোর দেখে বুড়া বুড়া কিতা করে শয়তান শয়তান হে জুম্মা খানো যায় না আমার এখন নমাজ যাইতে এটা খৌরা ফুয়ে নাচই না নাই কারণ ই ধরনের মগজত না বলা খৌরা ওকে জন্ম লইব। বালা হাজ তুমি করো এর বাদে অন্যরা অর্ডার দাও বুড়া খাজ অটো ছাড়ি দিবাই কারণ নমাজের মাঝে আল্লাহ একটা মেডিসিন রাখছেন সুবহানাল্লাহ নমাজের মাঝে আল্লাহ এক মেডিসিন রাখছেন কোন মেডিসিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক মেডিসিন রাখছেন যে মেডিসিন সত্যিকার করতে যদি বন্দায় নমাজ পড়ে এই বন্দা নমাজি জেলা আল্লাহর নৈকট্য লাভ করে ওলা গুনার কাম তাকেও আল্লাহ হেফাজত করে। এর লাগি আগে নমাজের হতা হয়েছে আর বাদে কইলা তুমি তাই প্রত্যেকই আল্লাহর প্রতিনিধি। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব খালি আলিমগলর নাই প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হইল বালা খাজর আদেশ দেওয়া বুড়া খাজর। আমরার সমাজও বালা খাজর আদেশ নাই ওয়াদও আলিমগলে কিছু কইলা তার মনে হয় অন্য তার মনে হয় না নাই
কিন্তু হুনানির দুই সুরত আছে নানি ইনো বলতে সে কইবা নি হাই হুনস না লাইট ফাটাইলে মু বান্দির হুয়া হইতে আরবানি বলতেছি কিন্তু আপনার ঘরে আপনি হইতে আরবানি হতো নাই এই আজা যদি আইয়া বাড়িত পাইমু হারাম জাদা লাইট ফাটাইলি দৌড়ি বেড়লাম গুলো ভাইত নমাজও যদি ভাইবো না বাড়িত থাকা অবস্থায় খবর আছে আমি যদি কই খবর আছে খবর জনতাপুরি ভাই আমি নামাজ না পড়লে তোর কি তৈরি খবর না হইতো না যেন যেভাবে বালা কাজর আদেশ দেওয়া যায় অন্য ওভাবে দিতা সুবহানাল্লাহ হৌকা আর বুড়া কাজও কিতা দিতা নিষেধ দিতা কিলা দিবা কালতে বাবা ও বাড়ি জোয়ার আড়ত বয় দিছ আড়ত তার তিন ফু আমেরিকা গোষ্ঠীও বড় মাততে বেড়া মিয়া সাহেব ওয়াজ করতে আছে খবরদার এই মাতু মুখ না বাদর শুক্রবার ওর মুখ দেখতে হ্যাঁ মিয়া সাহেব নয়া ইসলাম নিয়ে সুদর ওয়াজ আরম্ভ করেছে মসজিদের মুসল্লিও সুদ খায় সেক্রেটারিও সুদ খায় মুসল্লি হলেও সুদ খায় ওখানে বাড়িয়া কইলার এগিয়েইটা খাইল কেন সে তো গাঁর কিকে হয়ে যাচ্ছে না না এই মূল্য রাখা যায় না ও যে তাহলে আল্লাহ নিত নিছিলা ও আল্লাহ তার কাছে ছাড়িচ্ছে তোমার দ্বারা হইতো না কারণ ওয়াজ তার উপরে পড়ে গেছে মাতো না মুসলমান ওয়াজ উপরে পড়ে গেছে আরে মুসলমান কতদিন তুমি তা করবাই একদিন তো লাইব চাহালো কিলকিলালো আয় গুলো আয় বুলবুলো ऊंचे ऊंचे खाक में देखेंगे नीचा एक दिन क्या पैगंबर क्या वलियो क्या अहले दौलत क्या फकीर सबको है मिनहा खलकना कुम का सदमा एक दिन মিনহা খালাকনা কুমের দিন ফড়াইবে না নিগুলো কতদিন সুদ খাইবাই কতদিন গোশ খাইবাই কতদিন মিছা মাত পায় কতদিন বেটাগিরি দেখাইবাই কতদিন চুরি করবাই কতদিন বদমাশি করবাই কতদিন মানুষের টোকাটুকি করবাই একদিন তো আইব আড়াইয়াতর ভিতরে তোমারও ঢুকা এর লাগি পয়লা নমাজের কথা কারণ নমাজ না হইলে ইমানদার কিতা হয় না সিধা হয় না নমাজ না হইলে ইমানদার সিধা হয় না আর সিধা না হইলে বালা কাজর আদেশ বুড়া কাজর নিষেধ দিত এই বালা কাজর আদেশ আর বুড়া কাজর নিষেধ দেওয়ার একটা অফিস হইল এই অফিসের নাম মসজিদ মাতুকা আপনারা প্রতি শুক্রবারে ওয়াজ নসিহত হয় না নি আর আমরা ইনো গিয়া যা খাম করি তা বালা না বাদ বড় কম মানুষ করি বালা মানা আল্লাহর গুলামি প্রমাণ করার একমাত্র জায়গা আরো জোরে হও মসজিদ এর লাগে আল্লাহর রসুলও ফরমাইছেন আমার মনে কর মসজিদ নামাজের টাইমে আজান দেওয়াইতাম আর গাঁও তাটিয়া গিয়া দেখতাম সেগুন নামাজও গেছেন না যেগুন নামাজও গেছেন না তার গরু আগুন লাগাইতাম না নবিয়া কইছেন কিন্তু লাগাই না দুই কারণে নাবালিক বাচ্চাই না আসুন আর গরুর সালো ফুক ফাজরা ওটা আসুন ওটা জ্বলিয়া নষ্ট হয়ে যাবা কি এর লাগি লাগাইয়ান না উদ্ভাইরানি রসুল কত বড় রাখো আজান হইছে নামাজও গেছে না ইমানদার সিধা হইবার জুকা খাম হইল নমাজ আর নমাজের জায়গা কোন খান বড় জোরে খাও যাইবাইনি মসজিদ না ইনশাল্লাহ হইয়া হাত তুলে যাই হলে যাইমু তো ইনশাল্লাহ বাজারও ওই হাটো ওই শহর বন্দর যেন আজান শুনবো লগে লগে আল্লাহ তুমি আমরা কবুল করো আমরা তৌফিক দাও এখন আপনারা মসজিদ কিতা করবাই যদি কেন জায়গা হয় না দুতলার যাওয়া লাগে ফাটাই দিবেনি আপনার বাড়িত লেন জায়গা নাই রেবো আমার ফুবর করে গিয়ে পড়ে যাও ফাটাই দিবেনি না অন্য ফড়াই চাই অন্য ফড়াই চাইনি হও না ইনশাল্লাহ অন্য ফড়াই চাই তো ফড়াইতে হইলে 7 ঘন্টা লাই করা লাগবে দুতলা কোথায় নাই
হো না ইনশাল্লাহ, বড় করে করো ইনশাল্লাহ। আমি আশা করি আর যদি আল্লাহর গুলাম আমরা হইয়া থাকি আর নমাজ গুলামের প্রথম খাম বলিয়া বুঝিয়া থাকি, যার যে পরিমাণ তৌফিক আছে তা দিয়া শরীর হইতাম 100 বস্তা সিমেন্ট হইত, হলে ইনশাল্লাহ হচ্ছে। মাত্র 5টা করি, মাত্র 5টা করি, ফাঁসা হতো হো না। 25 আর 5 30 150, 2650 5টার দাম। 20 জন মুসলমান রেডি হয়ে যাও আর 100 বস্তা সিমেন্ট দিলাও, ইনশাল্লাহ বাকি আল্লাহ পুরা করো। এর মাঝে ফয়লা যেই নামাজ দিবাই কিয়ামত পর্যন্ত যত নামাজ ইবাদত বন্দেগী হইব সব নামাজের সওয়াবের ফয়লা অংশ আপনার কাছে যাবে। আলহামদুলিল্লাহ, বাপ কা বেটা বন্দুক কা গুলি। কিতা নাম? ভাই শামীম আহমদ, একবারে কম বয়সী যুবক, দেখো তার ইমানি পাওয়ার উপাইয়া। পয়লা নম্বর ভাসবেন নারায়ে তাকবীর। আল্লাহ লুকমানে হাকিমর ফুয়াদা খান ওলা দিনদার বানাই দেও। আল্লাহ তার বাবারও লুকমানে হাকিমর খান বানাই দেও, তার খানদান ওলা বানাইয়া দিও, আমিন হোকা। 2 নম্বর ভাসটা ও তো হোকা রবজান ভাই, নামটা বড় করে হো না, রুহুল আমিন ওইসেনি নাম, জনাব রুহুল আমিন। আরেক যুবক ভাই নারায়ে তাকবীর। 2 নম্বর ভাসবেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যারা তোমার ঘরের ছাদ বানাইয়া দিরা, তুমি তোমার 800 ছাতর তলে হাসরের দিন জায়গা দিও, আমিন হোকা। 3 নম্বর ভাস ও তো হোকা করে। আশাবুদ্দিন কোন গাঁও? ওম গুসগাঁও। আচ্ছা, মধ্য গুসগাঁও। আশাবুদ্দিন সাহেব মধ্য গুসগাঁও। 3 নম্বর ফাঁস। জোয়ানকল জেন ফাঁসটা দেওয়ার তৌফিক নাই, তুমি বড় করে তকবির দিও, 5 বস্তা সদকা করার সব পাইবে। এখানে হয়েছে আমার কথা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লুকমানে হাকিমর ফুয়ার লোকে হাসর করো, আমিন হোকা। 4 নম্বর ভাসবে। দেখো বই দিচ্ছেন ডাকাইয়া 2500, 2000, 3000 অনেক ফ্যামিলির ভয়ন্তর। আব্দুল ও মহল্লার জনাব আব্দুল হক সাহেব, তাই নগদ দিলেইছেন 5 বেগর দাম। এগো 5 নম্বর ভাসবেন নানিবা, নগদ দিলেইছেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ লুকমানে হাকিমের মতো তোমার মায়ার বন্দা বানাইয়া দাও, তান আওলাদের লুকমানে হাকিমের আওলাদের মতো বানাই দাও। 6 নম্বর ভাস ও তো হোক্কা করে আরো মুরব্বী জনাব ওয়ালিউর রহমান সাহেব, 6 নম্বর ভাসবেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তুমি দিন বলগড়িত গেলে গৌলিয়া যে আওয়াজে কলা কইরে আচ্ছা কথা বলছে, গোল কইয়া ভাল মারতে তো গোটা নিজের দিওটা রদ নিনা ফলে ইটার খবর তাকে দিন। হ্যাঁ, ওলা ফাল দে তবিল বিল কই যায়। আর ইনা আল্লাহু আকবার কইতে টিপা মারি ধরে শয়তানে কয় বড় করে কইছ না রে আমার গোত্র জ্বলে। শয়তানের গোত্র জ্বলা তুলতাইনি, জ্বলা তুলতাইনি। শয়তান বেজার হইব, রহমান খুশ হইবা। কোনটা কোনটা করতা? রহমানকে খুশ করতাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওয়ালিউর রহমান সাহেব 6 নম্বর ভাসবেন। 7 নম্বর হারবা অব্দ হুক্কা মুরব্বী জনাব ইখলাসুর রহমান সাহেব 7 নম্বর ভাস। নারায়ে তাকবীর। 8 নম্বর উর্দু হুক্কা ওলিউর রহমান। দেখো যে হাওলি হাওলি দিয়ে হেসে বাল্লা লাগাই পায়, সিনিয়র রেখো। ওলিউর রহমান সাহেব 8 নম্বর ফাসবেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জেলা ওলিউর রহমান, আল্লাহ তুমি আল্লাহ ওলি বানাই দেও, তানরে বানাও, তান খানদান রে বানাও, আমিন হও। 9 নম্বর ফাসবেন। ও
2,500 আর 2600 আটকে দিতে হবে। আল্লাহ 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 আল্লাহ। খারেদি 9 নম্বর পাস, তুহিন আর রুমন পাস হচ্ছে। মাশাআল্লাহ। তুহিন আর রুমন তারা দুজনে কন্টাক্ট করে নিছে, দেখলা পারতাম না রে ভাই, 2 মিলিয়া দেয়। মাশাআল্লাহ, বড় ভালো সুর। তুহিন আর রুমন তারা দুজনে মিলিয়া আমরা 9 নম্বর পাস পেয়ে। নারে তাকবীর, ইয়া আল্লাহ। আবু জাহাল রে তারা 2 ভাইয়ে মারছেন, এরা দুজন জান্নাতের ফয়লা খাতারও থাকবা, এও দিও জওয়ান রে তুমি ফয়লা খাতারও রাখিও। আমিন হো। আল্লাহ লুকমান হাকিমর ছেলের মতো দিনদার বানাও, তারার মা বাপ রে লুকমান হাকিমর মতো বানাও, আর আরশের ছায়ার তলে যে তার জওয়ান হলরে জায়গা দিবে তারার দলভুক্ত করো। আমিন হৌকা বড় করি। 10 নম্বর পাস। এক বাটর তো পড়তো গিয়া। আল্লাহ মাশাআল্লাহ। সাসা তো তোমার হোর বাড়ি আসলাই দিলে বাবা, এবারে না বরাবর বুঝে হতো বাদে। এটার নাম বাবা বশিরউদ্দিন। শাবাশ, বাগার সাবন নামে নাম। আলহামদুলিল্লাহ, বড় হরি হৌকা। জনাব বশিরউদ্দিন সাহেব 10 নম্বর পাসবেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি লগে হাসর করো। আমিন হৌকা। খান খানদানো বাগার সাহেবের মতো বড় ওলি ফয়দা করি দাও। 10 গাছ খেয়ে ছুটাইবা বা আল্লাহ মসজিদ বাসে তোমার সক্রাতর গাছ ছুটাইবা। 5টা ছিল 10 গাছ ছুটাইয়া 11 ফালাও। আল্লাহ তোমার মসজিদ বেছে সক্রাতর গাছ ছুটাইয়া দিবে। এই গাছ কোনো কুটিপতি ফুয়ায়ও ছুটাইতে পারতো না, বন্দুকালা ফুয়ায়ও ছুটাইতে পারতো না, সে ছুটাইতা। একজন মধ্যে মুমিন রেডিও চাই। 11 নম্বর পাস। জাকির আহমদ নানি, জনাব জাকির আহমদ সাহেব নামে আর খামে মিলছে। গাছ ছুটাইছেন। জাকির অর্থ হইল আল্লাহর জিকির করনেওয়ালা। সুবহানাল্লাহ হোকা। আল্লাহ তোমার বন্দারে তোমার জিকির করনেওয়ালা বানাই দাও। আল্লাহ তার খানদানও তোমার জিকির করনেওয়ালা ওলিও হল ফয়দা করে দাও। তাই না আমরা 11-10 গাছ ছুটাইছেন। দুনিয়া আখেরাত তোর যে বিপদর গাটো আটইন, তুমি তোমার ঘর মসজিদ বা চাইয়া তোমার বন্দারে ছুটাই দিও। 12 নম্বর বাস। ইউসুফ আলাইহিস সালাম 12 ভাই 1 ভাই নেই মাথা না কেন বা 12 ভাই 1 ভাই। এই নবী আল্লাহ আমরা 12 নম্বর ভাষা তোমার ঘর বানাইবা লাগি তোমার যে বন্দায় হাত তুলে আমার বা ইউসুফ আলাইহিস সালাম আমাকে তান হাসর গান করিল। হো আমিন হো। আরে নবী লোকে হাসর হইব। ও আশা গান করিয়া একজন ইমানদারে 12 নম্বর ভাষা হাত খান তুলো চাই। হে যুবক ভাই হল, তোমরা দেও, তোমরা এক একজনে হিসাব করিও মাসো এমবিআর ফ্লেক্সে কত খরচ করো। এখন তোর জবাব কিয়ামতের দিন দিতে হয়। ওই তো পারে ও 2,500 খাতিরে আল্লাহ হবল তার লোক ছাড়ি দিব। আল্লাহর খাম হলাও 12 নম্বর ফাঁস। আল্লাহ আমারে একটাই না, তুমি ছুটাও। আপনারা আমিন হোক। আর যেই না আমারে ছুটাইবা এই গাড় থাকি আল্লাহ তোমার বন্দা দুনিয়া করে তোর যে বিপদ। মাশাআল্লাহ হোক তো হোক। এক জওয়ান আব্দুল জব্বার। আব্দুল জব্বার ভাই 12 নম্বর বাস। নারে তাকবীর। ইয়া আল্লাহ তোমার নাম জব্বার, তুমি বড় ক্ষমতাশালী। আল্লাহ তোমার ও ক্ষমতার বলে তোমার বন্দারে মাফ করে দাও, তার মা বাপরে মাফ করে দাও, নানা নানি দাদা দাদিরে মাফ করে দাও, ওর হরিরে মাফ করে দাও, তাম জিন্দা মুর্দারে মাফ করে দাও। 13 নম্বর বাস। দেখো খুব বেজুর সংখ্যা। আর আমরা যে আল্লাহরে মানি ই আল্লাহর জোড় আছে নাই। এর লাগে নবিয়ে কইলা আল্লাহর জেলা জোড় নাই, তাই নলা বেজুড়ে মায়া করে। 13 নম্বর সংখ্যায় খুব বেজুড় নাই। আল্লাহর 1 জন বন্ধায় মায়া করি আতখান তুলো চাই। আল্লাহ তোমারে মায়া করি তান ওলি বানাই দিবা। আপনারা খালি আমিন হয়ে আছে সমর্থন দেওকা ইনশাআল্লাহ বারইবা। 13 নম্বর ফাঁস।
ইয়া আল্লাহ, তুমি বেজুর দি মহব্বত করো, তোমার কোন বন্দার সিনাত লড়ে আর দেওয়ার তৌফিক আছে। 13 নম্বর পাস। আমরা মোবিলটা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ তোমার রহমত দিয়ে গরম করে দেব। আর একজন বন্দারে দিয়ে 13 নম্বর ফাঁসটা খোয়াই দেব। তোমার তুমি খোয়াইতে পারবাই, তুমি জানো তার অ্যাকাউন্টে কত আছে, তার ডেইলি রুজি কত, তার ভুয়া কত রুজি করে, এটা অকলতা তোমার ক্যালকুলেটারও আছে। আল্লাহ তুমি 13 নম্বর ফাঁসো, তোমার একজন বন্দারে তৌফিক দিলাও। আপনারা আমিন হইয়া সমর্থন দেউকা ইনশাআল্লাহ। অত মুমিনের আমিন বেকার যাইতো নাই। ও দেহকা হান্দাওয়া মারছে বাড়ি ইসলামউদ্দিন, এই ইসলামউদ্দিন তো বুঝ গেউ আসলাম মাদ্রাসারও আছে। ওই ওই ইসলামউদ্দিন 13 নম্বর ফাঁস বস্তা। দিন ও ইসলাম, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম। ওদের দিন ও ইসলাম আল্লাহ মিলাইয়া নাম রাখাইছে। তকবীর দেওয়াই বড় করে 13 নম্বর আমরা বেজোর ছুটিয়া জুড়ো নামতাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বন্দার হায়াত বরকত দাও, জান মাল বরকত দাও। তুমি যেলা বেজুর পছন্দ করো, ওলা তুমি পছন্দ করিয়া তোমার ওলি বানাই দাও। বড় করিয়া আমির হৌকা। আর 14 নম্বরের জোরটা কেউ ধরাইয়া দেউকা। আমরা দোয়া করিয়া বেশ তোর হুর লগে আল্লাহ তোমার জোর বান্ধাইয়া দিতা। হলে আমিন হো না। বেশ তোর হুর রাসূলুল্লাহ ফরমাইছেন 70 খান শাড়ি পিন্দার বাদেও হাড্ডির গুদা পর্যন্ত দেখা যায়। আর দুনিয়াত সামান্য পুরা লালটিমকে বেটি কইলে আজ গরিব বুড়াও ভাগল নিজে বিয়া করত। আর ইটা ওটা বেটির যে তারে হাড়ি 70 খান পিন্দার বাদেও হাড্ডির ভিতরের গুদা দেখা যায়। আল্লাহ ওটা 70 জন আপনারে দান করবা। আসো কোন ইমানদার হুরকে আল্লাহ জোর মিলে ইটার জন্য তো নিয়া। আর 14 নম্বর ফাঁসর আওয়াজ দিতায়, 5টা সিমেন্টের বস্তা দিয়া আমার ঘর নাই তোমার ঘর নাই কার ঘর বানাইতায়। আসো কোন আল্লাহর আশিক 14 নম্বর ফাঁসো আওয়াজ দিতায়। আল্লাহ বাড়িটা কি বেটিনতে উনিয়া কইরা রে, আমরা বাড়ির বুড়া অত গেলা নাম আমার হলি না মুখ মেড়া ভিটার লেগলেন নাকি তারে কয়েকদিন তো আল্লাহ দিলে বাক্কা রুজি রোজগার করে। 14 নম্বর 5টা বস্তা একজন বন্ধা হইয়া জোর লাগাইয়া দেউকা। আল্লাহ আপনার জোর বেশ তোর হুর লগে লাগাইবা। আমিন হৌকা। আসেন কোন ভাই আইটা হৌকা 14 নম্বর নাম হৌকা। মাই গো মাই নাম ইন্না আ'তাইনাকাল আলহামদুলিল্লাহ। ভাই কৌসর আহমদ 14 নম্বর ফাঁস। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নগদ দিনা কিতা এক বস্তার টাকা উঠল 4 বস্তা লেখক তার নামে কৌসর ভাই। আল্লাহ তুমি যেলা হইছ কৌসরের অর্থ কোরআন শরীফ তোমার বন্দা বলে হইছেন। কৌসরের মানে হাউজে কৌসর। তোমার বন্দারে তান খানদান রে কোরআনি জিন্দগি নসিব করে দিও আল্লাহ। তান খানদান রে খাইল নবীর হাত দিয়ে হাউজে কৌসরের 1 কাতরা পানি নসিব করে দিও। 5-14 হতবা দুগুনা হইছে বস্তার ঠেলায় 5-14 হতো। 100 বাকি হতো রয়েছে 30 বস্তা। ফুরতনি হলে হব ইনশাআল্লাহ। ফুরতনি 2টা করে 15 জনে দিলাম, কমাই নিলাম। গরিব বলে কইবা হে বেটা বড় দেশে আসিল খালি বড় বড় গুণ কইছে। ও নৌকা মৌলানা ইসমাইল আলী সাহেব তাই 2টার দাম নগদ দিলেছেন। তকবীর দিবাইনি মিয়া সাহেব তকবীর মাতো না বা নিজর খাইয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ জনাব মাওলানা ইসমাইল আলী সাহেব পয়লা নম্বর 2 বেগ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইলম আমল বরকত দাও, হায়াত দৌলত আওলাদ বরকত দাও। হৌকা আমিন। 2 নম্বর 2 টপটপাইয়া হৌকা নাম হুকাতে মাওলানা হুসাইন আহমদ সাহেব 2 নম্বর 2 নাম্বা মারা গেছে
আচ্ছা, হ্যাঁ ইন্নালিল্লাহ। মাওলানা ইসমাইল সাহেবের আব্বা গতকালকে ইন্তেকাল করছেন। আল্লাহ তোমার বন্দারে মাফ করে দাও, হতে আমিন। আল্লাহ তোমার বন্দার কবরে বেহেশতের বাগান বানাই দাও, তান তান অখলরে সবরে জমিলের তৌফিক দান করো। আল্লাহ জান্নাতুল ফিরদৌস তোমার বন্দার ঠিকানা বানাই দাও। 3 নম্বর 2 হয়ে গেছে, 4 নম্বর 2 খান মোহাম্মদ শরফ আহমদ সাইদ বস্তা দিবা। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ শরফ আহমদ ভাই 4 নম্বর 2, 5 নম্বর 2, 4 বস্তা। নারায়ে তাকবীর। আগুই গেছে 6 নম্বর 2। ও দেহকা কেউ খানদাতনে বড় করে নাম হোকা হাফিজ আব্দুল বাসিত এমনি জনাব হাফিজ আব্দুল বাসিত চাপ 6 নম্বর 2। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 7 নম্বর 2 খার দেখিলেই ও দেহকা কুঠির গুড়িত দেখো রবো জাম্পারও খালা মানুষও খালা চিনা যান না। জুয়েল দেখ রায়নি নাম কি তার জুয়েল খালা না চমকে, জুয়েলে চমকে না নিবা। আল্লাহ তোমার বন্দার দিল রে ইমান দিয়ে চমকাইয়া দাও। আচ্ছা, ইমান দিয়ে চমকাইয়া দাও, আমিন হও না ভাই। জুয়েল আহমদ 7 নম্বর 2। আর ও এক ভাইয়ে নগদ দিলে 8 নম্বর 2। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 9 নম্বর 2 হার গেছে। কই তাজউদ্দিন বিদেশ থেকে উবলা খবর আইল নি রে বা বড় বেহল বানাইলে তে 6 বস্তার যাও বাদ হইছে নি। ও থান ছেলেন না কিতা বাইনি তো অত সময় ঘুম আসলা নি রে বা মুরব্বি বেটা 6 বস্তা তে আমরা হিন্দু কত 2 আছিল 9 নম্বর 2 আর 6 হইলে আরো 3 2 9 3 12 নম্বর 2 বড় করি আলহামদুলিল্লাহ হও না। নারায়ে তাকবীর। 10 নম্বর না কিতা 14 নম্বর 2 মোহাম্মদ তামিম আহমদ 3 বস্তা। আচ্ছা, মোহাম্মদ তামিম আহমদ 3 বস্তা। নাতে সাইর করেন যে আমরা 2 ধরতাম আর নাইলে 1 2। তামিম আছেন জন কই 3টার বাট কিলা 4টা হইতো ওই যে তো দি ইনশাআল্লাহ তে ফোন রইছে না 13 দি ফোন রইছে না তো বুঝ দিতে দিন গাছ উড়ে। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা সিমেন্ট দিলাইছি 100 বস্তা। আর বাকি আরো মেজা বলাইবা, ওয়াজ করবা, খাইবা, কিছু লইয়াও যাইবা, সারা আমার বুকুর উপরে নি। আচ্ছা এখন কাম করতাম পারি, মিস্ত্রি খরচ দিতাম পারবো না নি আমরা মাতেন না কেন বা 100 500 1000 ওলা দেও চাই দেখি কত পারো। আর কাজুল দুলাভাই দুবাই প্রবাসী 5,000 টাকা দিবে। মাশাআল্লাহ, তাজুল মিয়া সাহেব দুলাভাই ওমান প্রবাসী তাই 5,000 টাকা দিবা। আলহামদুলিল্লাহ। হামিদুর রহমান টিল্লাবাড়ি 500 টাকার ওয়াদা। নগদ দেও, নগদ দেও, নগদ দেও। সামি আহমদ 2000 নগদ। সামি আহমদ নগদ 2000 টাকা। আল্লাহ কবুল করো। এখান তো মাদ্রাসা যাইলে তালবা দৌড়াইতে আপনারা যুবক 2-4 জন উঠো, মাঠো আটো। ও 1000 নাম পাওয়ারেন আগে তো হবিবি হুনতা আবিদুর রহমান সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা। ও মুরব্বী 100 টাকা। খালা মিয়া সাহেব 500 টাকা। ওয়াজর বাজার থেকে আরো 1000 টাকা। আল্লাহ কবুল করো। যাইতে কি হইলাম নি আরো 200 নাই রে ভাই 1000 ও 2 বস্তার টাকা দিছে। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এরে সদকার বাদে দোয়া কবুল হয়ে যাও কি টাকা খাইবাই। বদরুল মিয়া সাহেবের আম্মায় 500 টাকা দিছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও, খানদান রে উজালা করে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জলদি আও বাবাও, জলদি আও বাবাও, জলদি আও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার রুমানুর বাপ আরো 100 টাকা। সাগর আম্মাই 200। সোহাগর আম্মায় আরো 200 টাকা। আল্লাহ কবুল করো।
আমার মুরব্বী 100 টাকা, ওই মেয়ে 500 ওয়াজ মেয়া সব 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আচ্ছা মাশাআল্লাহ, তান দাদু মারা গেছেন যেখানে কি জাত মায়া মাগফিরাত আমরা কামনা করতাম। আমরা তান দাদুর মাগফিরাত কামনা করি আর হকলে আমিন হোকা। আল্লাহ তান দাদুরে মাফ করি দেউকা। দাদুয়ে তানদের কত কুলো লইছে, যার মুখ তুলি ভাত খাওয়াইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইছেনি মাটালা ওগুলো আইছেন, মাঠ কর্মী আইছেন নিবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। اللهم يا أول الأولين ويا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين، نسألك مسألة المسكين ونقف على بابك كما يقف الكلب على باب مولاه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তোমার কালামে পাক থেকে আয়াত শরীফ তিলাওয়াত করিয়া যতটুকু কথা কইলাম, আমার যত ভুল হয়েছে আমারে মাফ করে দাও। আর শুদ্ধভাবে আমারে এবং আমরা সবরে আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আজকের ওয়াজ মাহফিল এই মহল্লাবাসীর পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করো। এর বরকতে মহল্লাবাসীর জিন্দা হলের হেদায়তর ফয়সালা করে দাও। আল্লাহ মুর্দেগানোর কবরের উপরে রহমতের জড়ি বসাই দাও। আল্লাহ বরদানিশীন মা বইন মাফ করে দেও। আয় আল্লাহ, ঈমান ও ইয়াকিনের জিন্দেগি করার তৌফিক দান ফরমাও। আল্লাহ, তোমার বান্দাগুলোরে কইতে যতটুকু দেরি হইছে দিতে অতটুকু দেরি হইছে না। আল্লাহ, প্রত্যেকের ওয়াদা পুরা করার তৌফিক দাও। প্রত্যেকের দান খয়রাতরে কবুল করো। আল্লাহ, দুনিয়া আখিরাতের বালা মুসিবত থেকে হেফাজত করো। দুনিয়া ও আখিরাতের বালাই দান করো, বুরাই থেকে হেফাজত করো। আমরার মাহফিল থেকে লক্ষ কোটি সালাম তোমার হাবিবের রওজায় পৌঁছাই দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। يا الله, جناب مولانا ইসমাইল আলী সাহেব বড় মোহাব্বত করেন। আল্লাহ, তার ওয়ালিদ সাহেব কালকে ইন্তেকাল করছেন। আল্লাহ, আল্লাহ, তোমার বন্দারে তুমি বন্দা হিসাবে তো দোষ থাকবো, কিন্তু তুমি গফফার, সত্তার, আরহামুর রাহিমিন নামর খাতিরে তো মাফ করতে পারো। আল্লাহ, তোমার বন্দারে মাফ করে দেও। তার কবর রে বেহেশতের বাগান বানাই দেও। তার খানদান রে উজালা করে দেও। আল্লাহ, যারা দুনিয়াতে আছেন তারারে সবরে জমিলর তৌফিক দাও। মিন্নাস সওয়াল ওয়া মিনকাল কবুল। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবৎ আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম হযরত মাওলানা মুমতাজউদ্দিন সাহেব বরদুশি হুজুরের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত মেহমানগণ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মুহাদ্দিস দারুল মাদ্রাসা হুজুরে উপস্থিত হয়েছেন। সম্মানিত মেহমান হযরত মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী উপস্থিত হয়েছেন। সম্মানিত মেহমান হযরত মাওলানা আলী আহমদ হুসাইন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুর রাষ্ট্রে আছেন, ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। সুপ্রিয় উপস্থিতি, এর পর্যায়ে আপনাদের সামনে ইসলামী ফেরাওয়া নিয়ে আসছেন ভাই মোহাম্মদ কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলমল মাহফিল হে ইলম আমল কা মজমা হে জলমল মাহফিল হে
ये कौमी मदारिस पहला है, दीनदारी हाँ सब बनता है। तालीम के साथ तरबियत है हाफिज जो आलिम का बनता है। तालीम के साथ तरबियत है हाफिज जो आलिम का बनता है। मकसूद रजा है मौलाए, मकसूद रजा है मौलाए, ये दिन के लिए सब आया है। ये रोशन जलमल महफिल है, इल्म अमल का मजमाए, ये कौमी मदारिस फैला है, दीनदारी सब बनकाए। हर दाम हर अदम मशगूल है, दिन के लिए सब कुर्बान में। हर दाम हर अब मशगूल है, दिन के लिए सब कुर्बान में। मकसूद रजा